আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমরা এখানে দশমিককে বাইনারি করব, বাট আমি আপনাকে যে ট্রিক্সটি শেখাবো আপনি নেভার কখনো এই ট্রিক্সটি শেখেন নাই, এবং এই অঙ্ক দেখা মাত্রই আপনি যে কোনো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবেন। ট্রিক্সটা কি? দশমিক কথাটা আগে থাকলে ভাগ, আর 10 অর্থাৎ 10 কথা পরে হলে গুণ, 10 কথা আগে হলে ভাগ, পরে হলে গুণ। আরো একটা ট্রিক্স আছে, বাট আপনাকে এটা শেখালাম, আপনি একটা দিয়ে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, এবং আশা করছি এখন থেকে আপনি একদম রেগুলার এই আইসিটির উপর ক্লাস পাবেন ইনশাল্লাহ। কি শেখালাম আপনাকে? 10, 10 মানে দশমিক আগে থাকলে ভাগ, আগে হলে ভাগ, আর এই দশমিক যদি পরে থাকে পরে তাহলে গুণ, আগে হলে ভাগ, পরে হলে গুণ। যেমন আপনি 10 কথা দশমিক থেকে বাইনারি করবেন, 10 কথা আগে আছে ভাগ, ভাগ হয়ে যাবে। আর যদি আপনি বাইনারি থেকে দশমিক করতেন গুণ হতো। এখন কি দিয়ে গুণ করবেন? চাচ্ছেন কি বাইনারি, যা আপনি চাচ্ছেন বাইনারি তার বেস দিয়ে আপনার কাজ করতে হবে, আর কিছু না। যে পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করে দিবেন ও বেস দিয়ে, আর দশমিক হলে গুণ করে দিবেন। ওকে, তাহলে প্রথম অঙ্কটি শুরু করি আমরা। এখানে 25, 25 কে আমরা কি করব? 10 দশমিক থেকে বাইনারি করবো। আমি দেখালাম 25 একটু এরকম করে, 25 আপনার আছে দশমিক, আপনি এখান থেকে বাইনারি করবেন। 10 কথা আগে আছে তো ভাগ হবে, কি দিয়ে ভাগ করবেন? চাচ্ছেন কি বাইনারি তার বেস দিয়ে। তাহলে এখানে 25 লেখেন আগে, 2 দিয়ে ভাগ করেন। এখানে একটা মজার ট্রিক্স আছে, পরে শেখাবো ইনশাআল্লাহ। 2, 12, 24 একটু ফাঁকা দিয়ে দাগ দিতে পারেন, বা গ্যাপ দাগ না দেওয়াটাই ভালো। 12 দুগুণ 24 আর 1 25। 2 ভাগ করবেন, 2 6 12, হাতে কিছু নাই তাহলে শূন্য। 2 দিয়ে ভাগ করেন, 2 3 6, হাতে কিছু নাই তাহলে শূন্য। 2 দিয়ে ভাগ করেন, 2 1 2, হাতে একটা একা সেকেন্ড বসে গেছে। এবার দেখেন, আপনি 2 দিয়ে 1 কে ভাগ করবেন, খেয়াল করেন, 2 দিয়ে আপনি 1 কে ভাগ করবেন, ভাগ এখন এইভাবে করে না, বুঝে এবার দেখালাম। 2 দিয়ে আপনি 1 কে ভাগ করবেন, যাচ্ছে না তো, 2 0 0 1 লাগবে। আবার বললাম, আপনি 2 দিয়ে ভাগ করবেন 1 কে, 2 1 এর মধ্যে যায় না, 2 0 0 1 বসে গেছে। 2 দিয়ে 1 কে ভাগ করবেন, 2 দিয়ে 1 কে যাবাটা 0 আর 1, অর্থাৎ এখানে আমার 0 লাগবে। এটাকে বলে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। কেন বলে সেটা দেখাচ্ছে। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ কেন বলে। এখন দেখেন, তাহলে কি হলো? 25 ছিল আপনার দশমিক, বাইনারি কি হলো? নিচ থেকে লিখতে হবে, কিন্তু এভাবে যাবে 1 1 0 0 1। কেন এভাবে যাবে? আপনি কখনো কোশ্চেন করছেন যে কেন মানটা এভাবে যাবে? কখনো কি কোশ্চেন করছেন নাকি? করেন নাই। দেখেন, আপনার এই মানটা আমরা কেন এভাবে লিখি? দেখেন তো, নর্মালি আপনার এই মানটা প্রথম মান, তাহলে এ হলো একক, এ হলো কি একক। এখন যদি আপনি এই মানটাকে এভাবে লিখতেন, যে এভাবে লিখতেন 1 0 0 1 1, এভাবে লিখতেন, তাহলে কি হতো? তাহলে আমি কিন্তু এটা কি করলাম? উপর থেকে লিখছি, উপর থেকে লিখছি আমরা। এখন নিচ থেকে লিখবো, তাহলে কি হয় দেখেন তো, 1 1 0 1। এখন আপনি দেখেন, আপনি যখন একক দশক পড়েন, আপনি কোন দিক দিয়ে পড়েন? একক পড়েন কোন দিক থেকে? ডান দিক থেকে। কোন দিক পড়েন? ডান দিক থেকে। তাহলে যদি আপনি খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন, যদি এই মানটাকে আপনি প্রথম দিকে চান, একদম প্রথমেই চান, তাহলে কই থেকে? নিচ থেকে লিখবেন। কারণ নিচ থেকে লিখলেই তো আপনার এই মানটা কই আসবে? এককে আসবে। দেখেন কত ইম্পর্টেন্ট জিনিস। না বুঝে শিখি কখনোই মনে থাকে না। আমরা কি করি? না বুঝে শিখি, নেবার কখনো মনে থাকে না। আপনাকে এই মানটা প্রথমে রাখতেই হবে। তাহলে তো নিচ থেকে লেখেন, দেখেন নিচ থেকে যেভাবে লেখেন, এই মানটা কোন ডান দিকে গেল, তাহলে তো আপনার এই মানটা কি হবে? একক হবে। আর এই জন্য কিন্তু আমরা উপর থেকে লিখি না, নিচ থেকে লিখি। এই জন্য বলে এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি। এবার আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা, এই হলো আপনাদের 25-এর দশমিক, আর এখানে করলাম বাইনারি, তো এটা বাইনারি হয়ে গেল। ওকে, এখন যদি আমরা পরীক্ষা আসে না, তাহলে আপনার তো এত সময় নিয়ে এমসিকিউর জন্য করতে পারবো না। কিভাবে করবো? 25 চেক করে দেন। একটা টিক্স সবাই জানি, এটা অনেকে, 1 2 4 8 16।
ওকে, দেখেন তো এখানে 1 পরে 2 4 8 ষোলো, 25 হয় কোনটা দিয়ে? 16 আর 8 24 আর 1 25। দেখেন তিনটা মান ইউজ করলে 25 হবে। 16 আর 8 24 আর 1 25। ঠিক আছে, আরেকটা আছে বলি, 16 পরে 32। আপনি দেখবেন যে মানটা চাচ্ছেন তার 32 তো নাই এখানে, ওরা বাদ লাগবে না, ঠিক আগের মানগুলো হবে। 16 পরে 32 তো চাচ্ছেন 25, 32 লাগবে না, এর আগের গুলা যোগ করে অবশ্যই 25 হবে। এখানে 32 মানে কি জানেন? এর আগের মানটা যোগ করে কিন্তু 31। চেক করে দেখেন আপনি, সাপোজ 1 2 4 8 মনে করেন, এইগুলা যোগ করে দেখেন 7, ঠিক আগের মানটা। 4 তো এর আগে যোগ করে দেখেন 3, 2 তো এর আগে হলো 1, এই মানটা কিন্তু এভাবে করা হয়েছে। তাহলে আপনার 25 মানে কি বলেন তো? এই যে 16 আর 8 24 আর 1 25, যে মানটা লাগছে শূন্য দেন, এটা লাগছে শূন্য, লাগে সরি, যে মানটা লাগছে তাকে আপনি অন দিবেন। এই কাজে লাগছে মানে এটা অন, এটা লাগছে এটা অন, লাগে নাই শূন্য শূন্য এই অন। চেক করে দেখেন। তাহলে এই হলো আমাদের কি হলো, দশমিক থেকে বাইনারি করার নিয়ম। এখন যদি আপনার দশমিক সহ চলে আসে, চলে আসে, তখন আপনি কি করবেন? একটা ছোট একটা অঙ্ক আপনাকে দেখা দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন দশমিক সহ আনলে কি হবে। এখন একটা অঙ্ক আপনাকে দশমিক সহ দিচ্ছি। অঙ্কটি এমন 38.05। তো নর্মালি আগের মতো 38 যদি পূর্ণ সংখ্যা তাকে এক নিয়ম, আর আমরা যে কথাটি বললাম আবার একবার বলে দিচ্ছি, যেটা পূর্ণ সংখ্যা তাকে হবে ভাগ, আর যারা দশমিক তাকে হবে গুণ, ঠিক উল্টা। কারণ দশমিক মানে করা আছে মানে আগে ভাগ করা আছে, এই জন্য এটাকে ভাগ হবে, এটা গুণ হবে। কি দিয়ে ভাগ করবেন? ওই যে আগে বললাম 10 কথা, আগে হলে ভাগ পরে হলে গুণ। কাজ কি আপনার? বাইনারি করা। বাইনারি হলো 2 দিয়ে শুরু হয়। তাহলে যদি আপনি 2 দিয়ে ভাগ না করেন তাহলে তো আপনি 2 এর নিচের মান পাবেন না। 10 দিয়ে ভাগ করলে তো আপনি 10 এর কম 9 পাবেন, আপনি তো বাইনারি পাবেন না। আর 2 দিয়ে ভাগ করলে 2 এর কম 1 বা 0 পাবেন, তখনই আপনি পাবেন বাইনারি। এই জন্য যেটা চাচ্ছেন আপনি সেই মানে সেই মানটার ভিত্তি দিয়ে আপনাকে ভাগ করতে হয়। তাহলে 38.05 আমরা লিখি এখানে 38.05, মানে 38টাকে করবো আমরা এখানে। 2 দিয়ে ভাগ করলাম, 2 19 38, হাতে কিছু নাই, আমরা শূন্য এভাবে লিখতে পারি। তাহলে একটা বড় দাগ, ছোট অনেক বড় দাগ কিন্তু, নাহলে বিয়োগ হয়ে যাবে। 19 দুগুণ 38, হাতে কিছু নাই। দেন 2 দিয়ে ভাগ 19 কে, 9 দুগুণ 18, হাতে একটা 1 আছে। দেন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 4 8, হাতে একটা 1 আছে। দেন আমাদের 2 দিয়ে 4 কে ভাগ করা পালা, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, হাতে কিছু নাই। দেন 2 কে 2 দিয়ে ভাগ করা পালা, 2 একে 2, হাতে কিছু নাই। দেন 2 কে 1 দিয়ে ভাগ করার পালা, 2 কে 1 দিয়ে ভাগ করলে 1 এর মধ্যে যাবে না, 2 শূন্য শূন্য, কারণ এখানে আমাকে শূন্য লাগবে। এখানে আমাকে 2 কে 1 দিয়ে ভাগ করলে, আবার বললাম, যদি আপনি 2 দিয়ে 1 কে ভাগ করেন, 2 শূন্য শূন্য 1 অবশিষ্ট। 2 দিয়ে 1 কে ভাগ করলে 2 শূন্য শূন্য 1 অবশিষ্ট। ঘটনা কিন্তু এমন, 19 দুগুণ 38 আর শূন্য 38, 9 দুগুণ 18 1 19, 4 দুগুণ 18 1 9, 2 দুগুণ 4 আর শূন্য 4, 2 1 কে 2 আর শূন্য 2, 2 শূন্য শূন্য আর 1 1। ঠিক আছে, এই হলো আমাদের এই যে ভাগফলের মানটা আমরা লিখি এখানে। বাট আমার কিন্তু 38.05, যদি শুধু 38 হতো তাহলে আপনি কি লিখতেন? 38, এখানে হচ্ছে দশমিক, বাইনারি কি করতেন? এই যে নিচ থেকে কিন্তু 1 0 0 1 1 0, ঠিক আছে, এটা এটা করতেন। কিন্তু আমি বারবারই বলছি যে এটা হলো মোস্ট এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। কারণ কি, আপনার কিন্তু এই মানটা যখন আপনি কাউন্ট করবেন নিচ থেকে এভাবে গিয়ে, এই যে নিচ থেকে কিন্তু এভাবে লিখতে হবে। এর কারণ হলো আপনার কিন্তু এটা হলো এককের মান, এটা কার মান? একক। যদি আপনি নিচ থেকে লেখেন এই মানটা, তাহলে দেখেন এই যে এই লাস্টে কিন্তু জিরো চলে গেছে, তাহলে এ হলো একক, এ হলো একক, দেখছেন? এই জন্য কিন্তু নিচ থেকে আমরা এই মানটাকে এভাবে লিখি, যে এই মানটা, তাহলে কিন্তু এই মানটা এটা কিন্তু এককের মান, এ কই যাবে? ডান দিকে। ডান দিকে গেলেই তো আমাদের কি প্রথমে আসবে, আর এই জন্য কিন্তু আমরা এভাবে লিখি। বাট এখন তোমাকে আরো মান আছে, এখানে 0.5, তাহলে এখানে করার স্কোপ নাই, এই জন্য আমরা আগে এই মানটা করে নিয়ে দেন এখানে দশমিক দিয়ে বসাই মানটা করে দিব। এই যে 38 ছিল, আমি এখানে লাল কালি করে দিলাম, তাহলে বুঝতে পারবেন এটা কার বাইনারি? 38 বাইনারি হয়ে গেল। এখন আমাদের পালা কি বলুন তো, এই যে পয়েন্টার করার জন্য। এখন পয়েন্টটা বের করার জন্য একটা মজার জিনিস শিখাবো। দেখেন এখানে আপনি যখন সাপোজ একটা গ্রাফ করেন, দেখেন গ্রাফের মধ্যে এখানে 0 দেন, এখানে 1 দেন, এখানে 2 দেন, -1 -2। এখন দেখেন আমরা কিন্তু
এদিকে একটা যায়, এদিকে একটা যায়, দুই পার্ট যদি ভাগ হয়ে যায়। এখানে যদি আপনার এই অঙ্কটা শেখাচ্ছে হলো বাইনারি থেকে দশমিক করার সময় খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সমস্যা নাই, এখানে দুইটা জিনিস মনে রাখবেন। যদি আপনি দশমিক থেকে বাইনারি করেন, চাচ্ছেন বাইনারি, তো চাচ্ছেন আপনি বাইনারি, তাহলে ওর ভিত্তি কত? বেস 2। যদি হয় পূর্ণ সংখ্যা, যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে ভাগ করবেন, আর যদি ভগ্নাংশ হয় তাহলে উল্টা গুণ। একটা সিস্টেম শেখায় দেয়, দেখেন ভগ্নাংশ হলে ঠিক ভাগ না হয়, ভগের উল্টা কিন্তু গুণ। পূর্ণ হলে গুণ, পূর্ণ সংখ্যা হলে ভাগ, আর ভগ্নাংশ হলে গুণ, উল্টা যাচ্ছে। ভগ্নাংশ হলে আছে ভাগ, উল্টা হবে কিন্তু, ভাগ না গুণ হবে। পূর্ণ সংখ্যা হলে ভাগ, আর ভগ্নাংশ হলে কি হবে? গুণ হবে। একটা জিনিস মনে রাখবেন জাস্ট, কি দিয়ে ভাগ গুণ? এই 2 দিয়ে। তাহলে আমরা এখানে দুইটা ভাগ করতে পারি, একটা হলো পূর্ণাংশ, একটা হলো ভগ্নাংশ। এক পার্ট করতে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা বলতে পারি, বা যে সমস্যায় পূর্ণ সংখ্যা লেখেন, সমস্যা হলে পূর্ণ সংখ্যা 0.05। 2 দিয়ে গুণ করেন, 5 2 10, 10 ঠিক আছে, বাট দশমিক দুটো পরে, তাহলে বাধ্য হয়ে এখানে 0.10 বসে গেল। আমি আগে দিইনি, এখানে কিছু নাই মানে শূন্য হবে। আমার যদি আসতো 1.10, তাহলে 1 আসতো এখানে, আর 0.10 এখানে আসতো। যদি তোমার 0.10 আসছে, তাহলে এটাকে 0 লিখে তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনি যদি 0.05 কে 2 দিয়ে গুণ করেন, কি আসতেছে? 0.110 শূন্য সহ দেন, শূন্য হবে পূর্ণাংশ ঘরে, আর 10 হলো এখানে। একে আবার 2 দিয়ে গুণ করে দেন, 10 2 20 দেখালাম। আবার এখানে 0.10 গুণ হলো 2, 10 2 20, এখানে 10। তো এখানে 20 হলো, ঠিক আছে না? এখানে শূন্য বসে গেল। দেন একে আবার 2 দিয়ে গুণ, 20 2 40, এখানে শূন্য, এখানে কত হবে? 40, এখানে। এভাবে আপনি গুণ করতে থাকবেন। কতক্ষণ গুণ করবেন? যতক্ষণ একটা মান আসা পর্যন্ত, একই মানটা বলছেন। একে আবার 2 দ্বিগুণ করে দেন, 40 2 80, 0.80, এখানে শূন্য। একে আবার 2 গুণ করে দেন, 0.80 কে 2 গুণ করলে 160, দশমিক হলো দুইটা পরে, এই যে পেয়ে গেছি আমরা এখানে 1.62। এই যে, তাহলে আমরা এখানে একটু অন্য কালার ইউজ করি, বাকি হলো 0.05। দশমিক ব্ল্যাক কালার থাক, এই যে দশমিক এখানে দিলাম ব্ল্যাক কালার, কালার গ্রিন কালার। আর এই যে মানটা, এবার কিন্তু একটা খেয়াল করবেন, এখানে তো আরো মান আছে, মান কি শেষ হয়েছে? না, হয়নি তো, আরো মান আছে। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এদিকে উপর থেকে, তাহলে আপনি লেখেন প্রথমটা 0, পরেরটা 0, পরেরটা 0। কতক্ষণ লিখবেন? মিনিমাম অন্তত 4টা মান লিখে চলে, 1 2 3 4টা শূন্য পরে 1। তো এটা কি হলো? দশমিক থেকে বাইনারি। কি হলো? দশমিক থেকে কি হলো? বাইনারি। এখানে একটা ভুল আমরা করে রাখি, দেখেন তো এই মানটা কি শেষ হয়েছে? না, এই জায়গার ভুলটার জন্য আমি এখানে শেখালাম। দেখেন এখানে কিন্তু মানটা শেষ হয়নি, তো আপনি ডট ডট দিয়ে আপনি পরে ধরে দিবেন। এই হলো আপনার দশমিক থেকে বাইনারি করার নিয়ম। বাট দশমিকের জন্য একটা নিয়ম আবার বললাম, দশমিক 10 কথা আগে হলে ভাগ, পরে হলে গুণ। এখন যদি আপনি যা করবেন তার বেস দিয়ে ভাগ করুন। যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে ভাগ, আর যদি হয় ভগ্নাংশ তাহলে গুণ। কি দিয়ে ভাগ গুণ? বাইনারি যে ভিত্তি 2, তাই দিয়ে। এই হলো আমাদের আজকের মতো এখানে ক্লাস। আশা করি বুঝতে পারছেন, মজার একটা টিপ শিখালাম। 10 কথা আগে হলে ভাগ, পরে হলে গুণ, যে কোনো অঙ্ক শেষ। আশা করছি খুব শীঘ্রই আমরা অনলাইন ব্যাচ নিয়ে আসবো ইনশাল্লাহ। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ। এবং এটাও বলে রাখি, আমরা আশা করি এখন থেকে আপনি রেগুলার আইসিটির উপর ক্লাস ইনশাল্লাহ পাবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।